হ্যালো ফ্রেন্ডস, মৌসুমী রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো আজকে যে রেসিপিটা করব সেটা ভোলা মাছের। তো ফ্রেন্ডস, আমার রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো দেখো এখানে ভোলা মাছ নিয়েছি আমি 500 গ্রামের মতন। আর এই ভোলাগুলো কিন্তু একটু ছোট ছোট। এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তেলটা আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। তোমরা দেখতেই পারলে যে তেলটা কিভাবে আমি গরম করে নিয়েছি। গরম তেলে কিন্তু যদি মাছ ভাজো তাহলে কিন্তু মাছ ভাঙার ভয়টা কম থাকবে। আর এ দেখো 3টে দিলাম, আরও 3টে দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। আর ভোলা মাছ তো এমনিতেই নরম মাছ, মাছটা কিন্তু ভাজতে গেলে অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে। সেই জন্য তেলটাকে ভালো করে গরম করে তারপরে এর মধ্যে দিয়ে দেবে মাছগুলোকে। তো এবার মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে নেব। খুবই হালকাভাবে তোমাদেরকে এটা হালকা হাতে উল্টে নিতে হবে মাছগুলোকে। আর এই মাছ কিন্তু খুব টেস্টি হয়, কাটাও কম থাকে কিন্তু খুবই কম থাকে। মাঝখানে তো কাটাই থাকে না। এত সুন্দর ভোলা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বড় বড় সাইজেরও ভোলা হয় কিন্তু। তো দেখো এখানে 1 কেজি সাইজেরও ভোলা হয়। তো আমি মাছগুলো সব ভেজে তুলে রেখেছি। ওই তেলেই দিয়ে দিলাম আমি 5 ফোড়ন, আর দিয়ে দিলাম লম্বা করে কাটা আলু আর পটল। আলু পটল দিয়েই আমি এই ভোলা মাছটা রান্না করব। সেই জন্য আলু আর পটলটাকে খুব ভালো করে একটুখানি ভেজে নেব তেলের মধ্যে। তো যখন দেখবে যে 5 ফোড়নে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর আলু পটলেরও কিন্তু ভাজার একটা গন্ধ বেরোয়, তখন জানতে হবে যে আমাদের ভাজাটা, এই দেখো আলুটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে পেছনটা, দেখেছো? তোমরা চাইলে আর একটু পটলটাকে ভালো করে ভেজে নিতে পারো। তো এখানে দেখো আদা, পেঁয়াজ আর জিরে, এই আর লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর নুন, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যখন খুব সুন্দর কষানো গন্ধ বেরিয়ে যাবে তখন দেখো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যেরকম তোমরা গ্রেভি খাবে বা ঝোল খাবে, মাছের ঝোল, সেই অনুযায়ী তোমরা দেবে জলটা। আমি সেই অনুযায়ী দিয়েছি। দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে, খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে। এবার আমাদের দেখতে হবে একটা আলু দিয়ে যে এটা সিদ্ধ হয়েছে কিনা। ঝোলটা দেখো খুব পাতলা, আমি কিন্তু ঝোল বানাই খুবই পাতলা, তোমরা জানো। বেশি কিন্তু ঘন ঝোল আমার ভালো লাগে না। বেশি মশলাদার, মশলাও থাকবে কিন্তু পাতলাও থাকবে, পাতলা হবে খেতে, তাহলে কিন্তু পেটের কোনো প্রবলেমও হয় না আর খেতেও খুব টেস্টি হয়। তো দেখো এবার এই মাছ ভাজাগুলো যেগুলো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। এবার হালকাভাবে এটাকে আমি ঝোলের মধ্যে এই যে এরকমভাবে মিশিয়ে দেব। কারণ তোমাদেরকে আগেই বললাম ভোলা মাছ কিন্তু খুব নরম হয়, খুন্তি দিয়ে লাগলেও কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। তো যখন খুব ভালোভাবে ফুটে যাবে, দেখো ফুটে গেছে, আর আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু ভালোই আছে, ওই 2-1টা ভেঙেছে, বাদ বাকি দেখো খুব সুন্দরভাবে রয়েছে। তো বানিয়ে ফেলা ভোলা মাছের ঝোল।